আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ। আল্লাহর কাছে যে ৬টি জিনিস প্রিয়, প্রতিটি মুমিন মহান আল্লাহর প্রিয় হতে চায়। তা হতে গেলে মহান আল্লাহর বিধিবিধান সঠিকভাবে মানতে হবে। যেসব কাজে মহান আল্লাহ খুশি হন তাতে বেশি বেশি আত্মনিয়োগ করতে হবে। কারো পছন্দ অপছন্দ সম্পর্কে ধারণা থাকলে তার কাছে যাওয়ার রাস্তাটা অনেকটা সহজ হয়ে যায়। তার আপন হওয়ার জন্য সঠিক পদক্ষেপ নেওয়া যায়। তাই মহান আল্লাহর পছন্দ অপছন্দ সম্পর্কে জেনে সে অনুযায়ী জীবন গঠন করতে হবে। এই ভিডিওতে আল্লাহর প্রিয় ৬টি জিনিসের তালিকা তুলে ধরা হলো। তা হলো নম্বর ১, আল্লাহর প্রিয় আমল। কিছু আমল আছে যেগুলো আল্লাহর কাছে বেশি প্রিয়। তন্মধ্যে অন্যতম আমল হল গুরুত্বসহ সময়মতো নামাজ আদায় করা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় আমল কোনটি? তিনি বলেন, সঠিক সময়ে নামাজ আদায় করা। আমি জিজ্ঞেস করলাম, তারপর কোনটি? তিনি বলেন, মা বাবার প্রতি সদ্ব্যবহার করা। আমি জিজ্ঞেস করলাম, তারপর কোনটি? তিনি বলেন, আল্লাহর পথে জিহাদ করা। তিনি আমাকে এই কথাগুলো বলেন। যদি আমি আরও প্রশ্ন করতাম তাহলে তিনি আরও অতিরিক্ত বিষয়ে বলতেন। সহিহ মুসলিম হাদিস নম্বর ১৫৫। এছাড়া যে কোনো নেক আমল ধারাবাহিকতা বজায় রেখে নিয়মিত করা হলেও তা আল্লাহর প্রিয় আমলে পরিণত হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, আল্লাহর কাছে সর্বাধিক প্রিয় আমল কি? তিনি বলেন, যে আমল নিয়মিত করা হয়, যদিও তা অল্প হয়। তিনি আরও বলেন, তোমরা সাধ্যের অতীত কাজ নিজের ওপর চাপিয়ে নিও না। সহিহ বুখারী হাদিস নম্বর ৬৪৬৫। নম্বর ২, আল্লাহর প্রিয় বাক্য। পবিত্র কোরআন মহান আল্লাহর প্রিয় কালাম। এই কালাম যারা পড়বে এবং তার ওপর আমল করবে, কিয়ামতের দিন তার জন্য মহান আল্লাহর এই পবিত্র কালাম সুপারিশ করবে। হাদিস শরীফে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কালামের কথা উল্লেখ করেছেন যা মহান আল্লাহর কাছে বেশি প্রিয়। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে বেশি পছন্দনীয় কালাম ৪টি। তা হল সুবহানাল্লাহ, ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার। আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি, যাবতীয় প্রশংসা আল্লাহর। আল্লাহ ছাড়া আর উপাস্য নেই এবং আল্লাহ সর্বশ্রেষ্ঠ। সহিহ মুসলিম হাদিস নম্বর ৫৪৯৪। নম্বর ৩, আল্লাহর প্রিয় নাম। কিছু নাম এমন আছে যেগুলো আল্লাহর প্রিয়, বিশেষ করে যে নামগুলোতে মহান আল্লাহর দাসত্ব ফুটে ওঠে। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহামহিম আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় নাম হল আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। আবু দাউদ হাদিস নম্বর ৪৯৪৯। নম্বর ৪, আল্লাহর প্রিয় নবী। মহান আল্লাহ তাআলা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশেষ মর্যাদা দিয়েছেন, যা আর কাউকে দেওয়া হয়নি। মহান আল্লাহ তার এই বন্ধুকে এতটাই ভালোবাসেন যে আল্লাহর ভালোবাসা পেতে হলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণকে বাধ্যতামূলক করেছেন। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা বলেন, বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তবে আমাকে অনুসরণ করো। আল্লাহ তোমাদের ভালোবাসবেন এবং তোমাদের অপরাধ ক্ষমা করবেন। আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাশীল। সূরা আলে ইমরান আয়াত ৩১। নম্বর ৫, আল্লাহর প্রিয় বান্দা। কিছু গুণ আছে যেগুলো অর্জন করা গেলে মহান আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায়। পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে সেই বিশেষ গুণ উল্লেখ করা হয়েছে। যাদের মধ্যে সেসব গুণ আছে মহান আল্লাহ তাআলা তাদেরও ভালোবাসেন। যেমন আল্লাহ তাআলা সৎকর্মশীলদের ভালোবাসেন। পবিত্রতা অর্জনকারীদের আল্লাহ পছন্দ করেন। আল্লাহ তাআলা তওবাকারী ও পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন। আল্লাহ তাআলা মুত্তাকিদের ভালোবাসেন। আল্লাহ তাআলা ধৈর্যশীলদের ভালোবাসেন। আল্লাহ তাআলা তার উপর নির্ভরশীলদের ভালোবাসেন। আল্লাহ তাআলা ন্যায়পরায়ণদের ভালোবাসেন। এছাড়া মানুষের উপকার করাও একটি মহৎ গুণ। যারা মানুষের উপকার করে মহান আল্লাহ তাআলা তাদের ভালোবাসেন। নম্বর ৬, আল্লাহর প্রিয় স্থান। পৃথিবীতে কিছু জায়গা মহান আল্লাহর বেশি প্রিয়, আর তা হল মসজিদ, যেখানে মহান আল্লাহকে সেজদা করা হয়। এটি মহান আল্লাহকে সেজদা করার জায়গা হওয়ায় একে মসজিদ বলা হয়। বান্দা মহান আল্লাহর সবচেয়ে কাছাকাছি থাকে সেজদারত অবস্থায়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
মহান আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হলো মসজিদ, আর সবচেয়ে খারাপ জায়গা হলো বাজার। সহিহ মুসলিম হাদিস নম্বর 1414। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।